সাম্প্রতিক সময়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তুরস্ক বাংলাদেশকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। এটা একদিকে যেমন আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে, তেমনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতেও এর বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। কিন্তু কেন তুরস্ক বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করছে? এই সামরিক সহযোগিতা কিভাবে বাংলাদেশের সামরিক শক্তি এবং আঞ্চলিক ভারসাম্যে প্রভাব ফেলবে? এবং এর পেছনের কৌশলগত ও রাজনৈতিক কারণগুলো কি? আজকের ভিডিওতে আমরা বিশদভাবে এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখুন এবং এই বিষয়ে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশ তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের। যদিও 1971 সালের মুক্তিযুদ্ধের পরে তুরস্ক বাংলাদেশকে তৎক্ষণাৎ স্বীকৃতি দেয়নি, পরবর্তীতে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে ওঠে। তুরস্ক ঐতিহাসিকভাবে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইসলামী বিশ্বের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে। বাংলাদেশও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তুরস্কের সাথে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলে। 1974 সালে ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন সম্মেলনে তুরস্ক বাংলাদেশের সদস্যপদ সমর্থন করে। এই সময় থেকে শুরু করে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি দুই দেশ সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রেও সহযোগিতা বাড়াচ্ছে। এই সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক স্বার্থের সংমিশ্রণ, যা শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং সামরিক ও কৌশলগত দিকেও বিস্তৃত হয়েছে। ইসলামী সংহতির ভিত্তিতে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়েছে, বিশেষ করে সামরিক খাতে এই সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে। কেন তুরস্ক বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করছে? প্রশ্ন আসে, তুরস্ক কেন বাংলাদেশকে সামরিক সহায়তা দিচ্ছে? এর পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ। প্রথমত, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক চ্যালেঞ্জের কারণে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চায়। তুরস্ক বর্তমানে বিশ্বব্যাপী সামরিক সরঞ্জাম তৈরিতে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। তুরস্কের উন্নত প্রযুক্তি যেমন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিক করতে সহায়ক হবে। তুরস্কের থেকে উন্নত ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহ করে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তি ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ, যেটি ভারত, চীন এবং মিয়ানমারের মতো শক্তিশালী প্রতিবেশীদের মাঝে অবস্থিত, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে চায়। তুরস্কের উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা করবে। তৃতীয়ত, তুরস্কের জন্য বাংলাদেশ একটি কৌশলগত অংশীদার। তুরস্ক দীর্ঘদিন ধরে তার প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিকভাবে প্রসারিত করতে চাচ্ছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তুরস্কের জন্য একটি আকর্ষণীয় বাজার। তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা শুধু অস্ত্র ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের মধ্যে আরও বৃহত্তর কৌশলগত সম্পর্কের ভিত্তি স্থাপন করতে পারে। ভবিষ্যতে তুরস্কের সঙ্গে সামরিক প্রশিক্ষণ এবং যৌথ মহড়া অনুষ্ঠিত হতে পারে। কী ধরনের অস্ত্র সরবরাহ করছে তুরস্ক? তুরস্ক বাংলাদেশকে প্রধানত ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক যানবাহন সরবরাহ করছে। সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্রটি হল বেরাক্টার TB2 ড্রোন। এই ড্রোনটি বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এটি নজরদারি, আক্রমণ এবং বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনায় বিশেষভাবে ব্যবহার করা হয়। বাংলাদেশ এই ড্রোনগুলো সংগ্রহ করে তার সামরিক বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়াচ্ছে। তাছাড়া তুরস্ক বাংলাদেশকে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রকেট লঞ্চার এবং অন্যান্য সামরিক সরঞ্জামও সরবরাহ করছে। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শক্তিকে আরও উন্নত করবে এবং এটি আঞ্চলিক আক্রমণের প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে। এছাড়াও সামরিক যানবাহনগুলো যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাব। তুরস্ক থেকে বাংলাদেশ অস্ত্র সংগ্রহের ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। প্রথমত, ভারত এবং চীনের মতো শক্তিশালী প্রতিবেশী দেশগুলো নিঃসন্দেহে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং তার বড় শক্তি।
বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে কিছুটা পরিবর্তন আসতে পারে। তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা ভারতকে নতুন কৌশলগত সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করতে পারে। চীনের সাথেও বাংলাদেশের সামরিক সম্পর্ক ভালো। তবে তুরস্কের সাথে বাংলাদেশের এই নতুন সামরিক সম্পর্ক চীনের সাথে সম্পর্কের গতিপ্রকৃতিতে কী প্রভাব ফেলবে সেটি দেখার বিষয়। মিয়ানমারের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে চ্যালেঞ্জিং হয়েছে, বিশেষ করে রোহিঙ্গা সংকটের কারণে। সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ মিয়ানমারের সাথে সম্ভাব্য সংঘাত মোকাবিলা করার জন্য আরও সুরক্ষিত হতে পারবে। তুরস্কের কাছ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ শুধু তার সামরিক শক্তি বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থানকে আরও শক্তিশালী করছে। এই সম্পর্ক বাংলাদেশের জন্য নতুন দ্বার খুলে দিতে পারে, বিশেষ করে সামরিক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে। ভবিষ্যতের সম্ভাবনা। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে এই সামরিক সহযোগিতা কেবল শুরু। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বড় সামরিক চুক্তি হতে পারে। তুরস্কের সাথে যৌথ সামরিক মহড়া এবং সামরিক প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম শুরু হতে পারে, যা দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে তুলবে। তাছাড়া তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ আরও অংশগ্রহণ করতে পারে, যা কৌশলগতভাবে বাংলাদেশকে উপকৃত করবে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প ক্রমবর্ধমান এবং বৈশ্বিক সামরিক বাজারে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। বাংলাদেশ এই সুযোগকে কাজে লাগিয়ে তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আজকের বিশদ আলোচনা, যেখানে আমরা বিশ্লেষণ করেছি কেন এবং কিভাবে তুরস্ক বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। তুরস্কের থেকে উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহ করে বাংলাদেশ তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক হচ্ছে। আপনি কি মনে করেন? এই সামরিক সহযোগিতা কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সোলমেট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।